বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর কোর্সের অন্তর্গত বাংলার সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি কিভাবে পড়তে হবে বিস্তারিত জানতে আমাদের আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে। আর হ্যাঁ, আরও একটা বিষয়, তোমরা চাইলে আমাদের সাজেশনটি সরাসরি পেতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হতে পারো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। আমরা দেখতে পাচ্ছি উপরে লেখা রয়েছে সেমিস্টার 1। এখানে আমরা দেখতে পাচ্ছি মেজর কোর্সের কোর্স কোড, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। আমাদের সিলেবাসের টাইটেলটা হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস। বোঝা গেল? তো এই সিলেবাসের উপর ভিত্তি করে আমরা কিন্তু আমাদের পেইড নোটসের ব্যবস্থা করেছি, অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করে 100% কমনযোগ্য মানে পরীক্ষায় আসার মতো যে সমস্ত প্রশ্নাবলী, সেই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা কিন্তু আমাদের পেইড নোটসের আওতায় করেছি। ইচ্ছুক ছাত্রছাত্রী আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বর থেকে। দেখো, সেমিস্টারের শুরু, আর শুরু থেকে তোমাদের সেভাবেই কিন্তু পরিশ্রম করতে হবে, সেভাবেই কিন্তু পড়তে হবে। তো খুব ভালো হবে যদি আমাদের পেইড নোটস নিয়ে তোমরা পড়াশোনাটা করো। কারণ দেখো, ভালো নম্বর পেতে গেলে তোমাদের পরীক্ষার প্রশ্নাবলী কমন পেতে হবে। ভালো নম্বর পাওয়ার জন্য প্রথম ধাপ হচ্ছে পরীক্ষার প্রশ্নাবলী কমন পাওয়া। দ্বিতীয় ধাপ হচ্ছে নির্ধারিত সময়ের আগে প্রশ্নাবলীর উত্তর সঠিক এবং সুষ্ঠুভাবে কিন্তু লিখে দেওয়া। তো প্রশ্নাবলীর উত্তর শুদ্ধ কিন্তু আমরা আমাদের পেইড নোটসে আলোচনা করেছি। বোঝা গেল? তো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরের জন্য তোমরা আমাদের পেইড নোটস নিতে পারো। স্ক্রিনে দেওয়া নম্বর থেকে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো যাই হোক, এখন আমরা সিলেবাসটা আলোচনা করছি। তো যেমনটা আমরা আলোচনা করলাম, আমাদের সিলেবাসটা স্পেশালি ছোটো ছোটো বিভিন্ন খণ্ডে বিভক্ত। 1 নম্বর অধ্যায় বা 1 নম্বর ইউনিট এখান থেকে পড়তে হবে স্পেশালি বাংলা সাহিত্যের সূচনা থেকে চতুর্দশ শতাব্দী। তারপরে এখানে যুগ বিভাগটা পড়তে হচ্ছে। তো একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তাকে এখান থেকে যুগ বিভাগ পড়তে হবে, যেমন প্রাচীন যুগ বাংলা সাহিত্যের, ঠিক আছে? এখানে দেখতেই পাচ্ছে বাংলা সাহিত্যের সূচনা থেকে একদম চতুর্দশ শতাব্দী পর্যন্ত রয়েছে। তারপরে পড়তে হচ্ছে আমাদের মঙ্গল কাব্য। দেখো, মঙ্গল কাব্য ছোট্ট একটা বিষয় না, এর মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। যেমন ভাগগুলো আমরা দেখতে পাচ্ছি, মনসা মঙ্গল রয়েছে, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, শিবায়ন, অন্নদা মঙ্গল, এই সমস্ত ভাগগুলো আমাদের পড়তে হবে। আর প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি, ঠিক আছে? খুব ভালো হবে যদি আমাদের নোটপত্র নিয়ে পড়াশোনা করো, খুব ভালো হবে। এর আগের সেমিস্টারেও কিন্তু আমরা নোটপত্রগুলো প্রোভাইডেড করেছি। তারপরে রয়েছে বৈষ্ণব সাহিত্য। বৈষ্ণব সাহিত্যের চৈতন্য জীবনী এবং পদাবলী এবং শান্ত পদাবলী মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট এবং সর্বশেষ যেটা হচ্ছে অনুসারী সাহিত্য, অর্থাৎ এখান থেকে পড়তে হচ্ছে রামায়ণ, মহাভারত, ভাগবত, রোমান্টিক, প্রণয়াপাখ্যান, এই কয়েকটা বিষয় পড়তে হচ্ছে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। যেমনটা বললাম, তোমরা আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে পারো, যেখানে আবারও বলছি 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে রাখা হয়েছে, ঠিক আছে? প্রশ্ন এবং উত্তর পেতে তোমাদের কোনোরূপ অসুবিধা হবে না। তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।